শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেনে আসন পেতেছি, প্রদীপ জেনে নিলাম তোমায় বরণ করে। এ তো গাইছেন তো বেশ, তো দাও। তাহলে মা লক্ষ্মীকে ডেকে আনছেন, আর লক্ষ্মীর ভান্ডারটা মমতা ব্যানার্জি দিচ্ছে, সেটা মনে রাখুন। সলিল চৌধুরীর গান শুনেছেন? হেমন্ত বাবু গেয়েছিলেন, কথা তোমায় শোনাই, শোনো কথা নয় সে নয়। এই গানটার মধ্যে একটা লাইন আছে, গায়ের বধুর শাখের ডাকে, গায়ের বধুর শাখের ডাকে, গায়ের বধুর শাখের ডাকে লক্ষ্মী এসে ভরে দিত গোলা সবার ঘরে ঘরে। অর্থাৎ গায়ের বধুর শাখের ডাকে লক্ষ্মী এসে ভরে দিল গোলা সবার ঘরে ঘরে। সবুজ ধানে উঠে যাচ্ছে। আপনাদের তো পূর্ব বর্ধমান কৃষিভিত্তিক, রাস্তায় দেখছি দুপাশে ধান। ওই গানেরই আমার পরের অংশে আছে, ডাকিনি যোগিনী এলো শতনাগিনী এলো পিশাচেরা এলো রে। অর্থাৎ সেই গ্রামে ডাকিনি যোগিনী পিশাচরা আসছে। জেনে রেখে দেবেন, গায়ের বধুর শাখের ডাকে যিনি আসেন তিনি মা লক্ষ্মী মমতা ব্যানার্জি। আর এই ডাকিনি যোগিনী পিশাচ হলো বিজেপি, সিপিএম আর কংগ্রেস। এই তফাৎটা একদম পরিষ্কার করে বুঝিয়ে রেখে দিন। 10টা লোক 10টা কথা বলবে, আপনি নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে বিচার। আলোর শিল্পীদের পেছনে খরচ করেছেন, পুজোর উপকরণে খরচ করেছেন, অনেক ক্লাব গরিব মানুষকে জামা কাপড় দিয়েছে, তাতে খরচ হয়েছে। অর্থাৎ এটা একটা অর্থনীতি। মা দুর্গা হিন্দুদের দেবী। আমরা যারা জন্মসূত্রে হিন্দু, তারা ধর্মের রীতি মেনে আমরা মা দুর্গার পুজো করছি, কিন্তু সেই ধর্মের রীতির বাইরের অংশটা একটু বড় করে ভাববেন। যে বিজেপি নেতা খুব হিন্দু 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 করে, আপনারা এখানে যারা আছেন পুজো মণ্ডপে কজন গেছেন? একবার হাত তুলুন তো। কজন গেছেন পুজো মণ্ডপে? দুর্গা পুজোয় পুজো মণ্ডপে কজন গেছেন? সবাই। কখনো ভেবেছেন, বিজেপিকে বলে দেবেন, যখন মহাষ্টমীর অঞ্জলি দিচ্ছেন তখন কি কেউ ভেবেছেন যে আপনি মায়ের পায়ে যে ফুলটা দিচ্ছেন, ফুলটা হিন্দু চাষির বাগানে হয়েছে না মুসলমান চাষির বাগানে হয়েছে? মা তো সবার ফুল নিয়ে গেলেন, নিলেন তো। বিজেপির যারা খুব হিন্দু 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 বলে, অঞ্জলি দিয়েছে নতুন জামা পরে। হিন্দু দর্জি না মুসলমান দর্জি খোঁজ নিয়েছেন? তাহলে হিন্দু মুসলমান করে আপনার কি লাভ হচ্ছে? পুজো পুরোদস্তুর একটা অর্থনীতি। আপনার ধর্ম আমার ধর্ম আমি পালন করব, কিন্তু সেটা যখন সমাজে ছড়িয়ে যাচ্ছে তখন একটা বিরাট অর্থনীতিতে মানুষ উপকৃত হচ্ছে। কুমোর পাড়ার যারা প্রতিমা করেন তাদের থেকে শুরু হচ্ছে উপকার পাওয়া, যারা ফুল চাষি তত অব্দি যাচ্ছে এই অর্থনীতিটা। মুখ্যমন্ত্রী চেয়েছেন এই অর্থনীতিটা গ্রামে 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 এলাকায় এলাকায় আরো জোরদার হোক। সেই কারণেই পুজো কমিটিগুলোকে টাকা দেওয়া। এতেই সবার আপত্তি, বিজেপির আপত্তি, সিপিএম এর আপত্তি, কংগ্রেসের আপত্তি। পুজোকে কেন টাকা দেবে? পুজোকে নয়, পুজো উপলক্ষ মাত্র। পুজো আপনি পুজোর মতো করে করুন, কিন্তু আপনার এলাকায় বহু মানুষের রোজগার যাতে বাড়ে, আপনার এলাকায় যাতে অর্থনীতিটা ছড়িয়ে পড়ে, সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় পুজো কমিটিগুলোকে
এই আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।